সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ইংলিশ গ্রামারে ভালো করতে হলে নিয়মিত অনুশীলন ছাড়া এর কোনো বিকল্প নেই। বেশি বেশি এক্সাম্পল করতে হবে, পাশাপাশি মডেল টেস্ট দিলে ভালো হয়। আর গ্রামার চর্চা বাংলা অর্থ সহকারে পড়লে অনেক উপকার আসে, তো পরীক্ষা ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনাও কম থাকে। তো আমরা বিগত যেই প্রশ্নগুলো দেখলাম, সেখানে আমরা গ্রামারের কিছু অংশ নিয়ে আলোচনা করেছি ৪৬তম বিসিএসে আসা প্রশ্ন। তো আজকে আমরা ৪৬তম বিসিএসে আসা কিছু গ্রামারের প্রশ্ন নিয়ে আমরা দেখব, এবং আপনারা এটা ভালো করে ভিডিওটা দেখবেন। এবং এখান থেকে আশা করি বিভিন্ন প্রাইমারি নিবন্ধন, বিসিএস ব্যাংকে, বিভিন্ন ভার্সিটি মিশনের থেকেও এই রিপিট প্রশ্ন হয়। সো মনোযোগ সহকারে ভিডিওগুলো ব্যাখ্যা সহকারে দেখলে আপনাদের ভুলভ্রান্তিও কম হবে। আশা করি আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেল, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলোয়ার দিবেন। তো আমরা মূল আলোচনায় যাই। ৮ নম্বরের প্রশ্ন আছে, দেয়ার ইজ আ কফি শপ ড্যাশ স্ট্রিট। বলছে এখানে একটা প্রিপোজিশন বসানোর জন্য। এখানে অ্যাট, বিফোর, অন, অ্যাক্রস দুইটা প্রিপোজিশনই এই জায়গায় ব্যবহার করা যায়। অ্যাক্রসও, অনও গ্রামারের নিয়মে, তবে আপনারা অনটা বেশি গ্রহণযোগ্য, অনটা ব্যবহার করবেন। দ্য স্নো, ৯ নং প্রশ্ন, দ্য স্নো সুয়েলস দ্য ভ্যালি। এইটা একটা কবিতার লাইন থেকে সরাসরি দেওয়া হয়েছে। এটার হলো জ্যাকে রলিংয়ের আ মাদার ইন ম্যানভিল, এই কবিতার থেকে সরাসরি লাইনটা দেওয়া আছে। আমি লাইনটা বলে দিচ্ছি। লাইনটা হলো, দ্য স্নো সুয়েলস ডাউন দ্য ভ্যালিস and wind blows so bitterly. এটা হলো জ্যাকে রলিংয়ের আ মাদার ইন ম্যানভিল কবিতার একটা লাইন। তো এখানে দ্য স্নো সুয়েলস এর সঠিক উত্তর হবে ডাউন দ্য ভ্যালি। তারপর ১০ নং প্রশ্ন আছে, আই ডিডন্ট ফলো হো পাস্ট বাই মি। I didn't follow who passed by me. এই সেন্টেন্সের যেই বলা হয়েছে যে আমি আমার পাশ দিয়ে কে গেল আমি তা খেয়াল করিনি, এটা হতে পারে সজীব। তো এই ধরনের হতে পারে যে সেন্টেন্সগুলো আছে, অতীতে কোনো কাজ হয়ে থাকতে পারে, হয়ে থাকতে পারে, হয়ে থাকতে পারে এমন অর্থে সবসময় মাইট বি বসে। সো এখানে আই ডিডন্ট ফলো হো পাস্ট বাই মি, আমার পাশ দিয়ে কে গেল তা আমি খেয়াল করিনি বা অনুসরণ করিনি। ইট মাইট বি সজীব, এটা সজীব হতে পারে। আর ৪৬তম বিসিএসে মেন্টাল এবিলিটিতে আসা ২টি প্রশ্ন আছে, যেটা হলো সঠিক বানান কোনটি। আপনারা স্পেলিংয়ে অবশ্যই জোর দেবেন। বিভিন্ন সরকারি চাকরিতে স্পেলিং থেকে প্রশ্ন আসে, তো স্পেলিংগুলি অবশ্যই মনোযোগ সহকারে খাতায় লিখে লিখে করে ফেলবেন, এতে ভুলভ্রান্তি খুবই কম হবে। আর আমার ভিডিওতে নিয়মিত স্পেলিং টপিক ভিত্তিক আলোচনা করা হবে ধীরে ধীরে। আমার ভিডিওতে শেয়ার বা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সঠিক বানান কোনটি চিহ্নিত করুন। এটা হলো CON, কনস, CN শাস। এটা হলো সঠিক বানান, কনসিয়েনশাস। এর শব্দের অর্থ হলো বিবেকবান বা বিচার বুদ্ধি সম্পন্ন। বিবেকবান
বা বিচার বুদ্ধি সম্পন্ন, এটা হলো সঠিক উত্তর। তারপর একটা প্রশ্ন হচ্ছে ইউবিকুইটাস শব্দটির সমার্থক শব্দ কোনটি? চিহ্নিত করুন। ইউবিকুইটাস শব্দটির সমার্থক শব্দ কোনটি? এটা চিহ্নিত করুন। এখন ইউবিকুইটাসের বাংলা অর্থ জানতে হবে। এটা হলো সর্বব্যাপী। সর্বব্যাপী। তাহলে এখানে সর্বব্যাপী দেখি কি আছে। স্কেয়ার শব্দের অর্থ হলো দুর্লভ, অ্যাবাউন্ডেন্ট প্রাচুর, লিমিটেড সীমাবদ্ধ, কিন্তু ওয়াইড স্প্রেড যে শব্দটা এটা হলো সর্বব্যাপী বা বিস্তৃত। তাই এখানে সঠিক উত্তর হলো ওয়াইড স্প্রেড। তো আপনাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সামনে আরও আমরা নতুন নতুন টপিকস ভিত্তিক চাকরিতে আসা বিভিন্ন ভিডিও দিব, এগুলো দেখবেন। আশা করি আপনাদের ইংলিশে দুর্বলতা ধীরে ধীরে চলে যাবে। থ্যাংক ইউ।